নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, নমস্কার এবং শুভ সন্ধ্যা। জিরিঘাট নন্দনকানন এলপি স্কুলের 50 বৎসর পূর্তি উপলক্ষে বিগত 27শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারি পর্যন্ত সমস্ত দিনব্যাপী নাচ, গান ও খেলাধুলা, প্রতিযোগিতামূলক অনুষ্ঠানসহ পুরস্কার বিতরণী অনুষ্ঠান যথারীতি সম্পন্ন হয়েছে। এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী সহ আমন্ত্রিত অতিথিদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। আজ 1 ফেব্রুয়ারি শনিবার বেলা 11 ঘটিকায় নির্ধারিত কর্মসূচি অনুযায়ী অনুষ্ঠান শুরু হয়। এই স্কুলের প্রধান শিক্ষক স্বদেশ সরকার বাবুকে আনুষ্ঠানিকভাবে বিদায় সম্বর্ধনা দেওয়ার উদ্দেশ্যে এই এলাকার শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবক এবং বিভাগীয় কর্তৃপক্ষের উপস্থিতিতে গামছা, শাল চাদর দিয়ে বরণ করা হয়। মঞ্চে উপবিষ্ট অতিথিবর্গের উপস্থিতিতে এক ভাবমুখর পরিস্থিতি বিরাজ করছিল। বিভিন্ন বক্তা স্বদেশবাবুর কর্মজীবনের বহুমুখী প্রেক্ষাপট মঞ্চে তুলে ধরেন। বিস্তারিত ভিডিও ফুটেজে দেখার অনুরোধ রইল। হয়েছিল আজকের এই দিনে ওনাকে আমরা স্মরণ করছি। উনি ছিলেন বলেই এই স্কুলটা সরকারিকরণ হয়েছিল এবং এই স্কুলটি একটা সুন্দর স্কুল ছিল। এবং আজকের এই দিনে ওনার এই সুপুত্র রাজদীপ গোয়ালাকে আমরা আমাদের দুবারের এমএলএ কে আমরা আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত উনি আজকে গুয়াহাটিতে থাকায় আসতে পারেননি। ওনার পরিবার থেকে ওনার ছোট ভাই জয়দেব গোলা এখানে উপস্থিত হয়েছেন, যে এই স্কুলটি যার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে ওনার ছেলে এবং যিনি এই স্কুলে আজকে অবসর নিচ্ছেন, এই চাকরির নিয়োগপত্র সদ্য দেশ প্রসাদ গোয়ালাই দিয়েছিলেন, তার জন্য উনি উপস্থিত হয়েছেন। এবং সেই সঙ্গে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষিকা, এক্স জিপি প্রেসিডেন্ট, বিভিন্ন স্কুলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, আমাদের অঞ্চলের যুবক ভাইয়েরা, বিভিন্ন স্কুলের এসএমসি কমিটির সভাপতি তথা কমিটির অন্যান্য ব্যক্তিবর্গ এবং এতদ অঞ্চলের ছোট্ট ছোট্ট শিশুরা, এই স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ এবং এই স্কুলের এক্স যারা এখানে পড়াশোনা করে বিদায় নিয়েছেন, সবাই এখানে উপস্থিত হয়েছেন। তো আমরা আর বেশি দেরি করছি না, অনুষ্ঠান না হলে লম্বা হয়ে যাবে। আমাদের বন্ধুরা সম্পূর্ণ গানটি গাইবে, গাওয়ার পরেই পরবর্তীতে একটা এখানে যারা গুরুজনেরা আছেন সবাইকে আমার প্রণাম। এই পাপাকে ডেডিকেট করে, পাপা বলতে আমার জন্মদাতা পিতা, যিনি আমার জীবনের প্রথম গুরু, ওনাকে ডেডিকেট গুরু বন্দনা শুরু করছি। এবং যারা সবাই আছেন টিচার্সরা, সবাইকে ডেডিকেট করে এই গুরু বন্দনাটা প্রথমে শুরু করছি। এবং আমি খুবই নিজেকে ধন্য মনে করছি যে আজকের দিনে আমি গুরু বন্দনাটা গাইছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্मै শ্রী নমঃ। গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্মা। প্রণি প্রণাম প্রণাম শ্রী গুরু চরণে প্রণাম প্রণাম শ্রী গুরু চরণে প্রণাম। শুভ লগনে
हमारे माता पिता, और दूसरे हैं वो जो समाज को नई दिशा प्रदान करते हैं, बच्चों के भविष्य को उज्जवल बनाते हैं एवं देश के निर्माण में अपना महत्वपूर्ण योगदान देते हैं। जी हाँ, हम बात कर रहे हैं हमारे शिक्षकों की, हमारे गुरुजनों की। गुरुर् ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे धरती का आंचल ओढ़े, दिल से दिल के धागे जोड़े, बांटे जहां में अपनी खुशी रे। दिलों में प्यार की ज्योति जगाते हुए आ जाओ मिलके हम तुम ये कहे। जानते हैं कि माता पिता और गुरु का स्थान बच्चों के जीवन में सर्वोपरि है, लेकिन हम में से कितने बच्चे हैं जो उनकी भावनाओं को समझते हैं? चलिए आज मैं आपको ले चलती हूँ वहाँ जहाँ एक गुरु अपने मन की बात हमारे समक्ष व्यक्त कर रहे हैं। आप सभी को मेरा प्यार भरा नमस्कार। आपके एक या दो बच्चे हैं और कभी कभार आप उनकी शरारतों पर झल्लाकर उन पर हाथ उठा देते हैं, तो जरा सोचिएगा कि एक शिक्षक इतने सारे बच्चों को कैसे संभालता है। आप खुद टीवी या मोबाइल में व्यस्त हैं, आपका बच्चा आपके पास आता है, आप उस अधखिले फूल को छिड़क देते हैं, जाओ भागो पढ़ाई करो। जरा मन को शांत करके विचारिएगा कि एक शिक्षक किस तरह अलग अलग बुद्धि वाले और अलग अलग अभिरुचि वाले बच्चों को 45 मिनट तक एक सूत्र में बांध के रखता है अपनी कक्षा में। आपका बच्चा दिन भर गेम खेलता है, घर पर पढ़ता नहीं है, इसकी भी शिकायत आप शिक्षक से करते हैं। क्या करें, हमारा मुन्ना तो हमारी बात ही नहीं सुनता, जरा डराइए इसे। अरे भाई, बच्चे को डराना है तो उसे किसी बाघ के सामने ले जाओ। आप गुरूर गहना टाइप की बातें रखते हैं, पर कुछ पेरेंट्स भगवान तो छोड़िए, शिक्षक को इंसान तक नहीं मानते। वे ये मानने को तैयार ही नहीं कि एक शिक्षक का व्यक्तिगत जीवन भी होता है, उसकी भावनाएं होती हैं, उसकी सीमाएं होती हैं। आपका बच्चा, वो बच्चा जिसके लिए आपने मंदिरों और अस्पतालों के जाने कितने चक्कर काटे होंगे, अगर एक ही चीज 3 या 4 बार पूछ ले तो आपके शरीर का तापमान बढ़ जाता है। अब जरा सोचिए कि एक शिक्षक किस धैर्य के साथ बताता है कि 3 + 1 और 1 + 3 दोनों बराबर होते हैं, भले ही ये एक दूसरे के विपरीत नजर आते हैं। सभी शिक्षक बंधुओं को समर्पित। আমার শ্রদ্ধেয় প্রিয় বর্তা শ্রীযুক্ত ভূপতি সরকার মহাশয়কে বিশারক সংবর্ধনা। হে মহাত্মন, সুদীর্ঘ কর্মজীবনের বিশাল ক্ষেত্রে কর্তব্য পরায়ণতার অসংখ্য উদাহরণ রেখে আজ আপনি যাত্রা করেছেন অবসর জীবন যাপনে এক বর্ণিল সোনালী সন্ধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি। শুধুমাত্র শিক্ষক হিসাবে সমাজের অগণিত শিক্ষার্থীর মনে জাগিয়ে তুলেছেন অদম্য উৎসাহ, আগ্রহ। একজন সাংগঠনিক ব্যক্তিত্ব রূপেও আপনি সৃষ্টি করেছেন এক অনিন্দ সুন্দর জগৎ। প্রকৃত অর্থেই আপনি অসাধারণ কৃতিত্বের অধিকারী। আপনি অনন্য সময়ের গতিধারার সাথে সামঞ্জস্য রেখে
কর্ম সমাজ কল্যাণে আপনার গঠনমূলক আদর্শ অবশ্যই আশাব্যঞ্জক। শিক্ষার বিকাশ এবং প্রসারে আপনার সদর্থক ভাবাদর্শ এবং চিন্তাধারা অনাগত কালের শিক্ষা পিপাসুদের মনে জাগিয়ে তুলবে স্বপ্নের প্রাসাদ। আপনার সাংগঠনিক চিন্তাধারা বিভিন্ন সংগঠনের গতি প্রকৃতি এবং কর্মধারাকে প্রভাবিত করেছে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। ভবিষ্যতেও বিভিন্ন সংগঠনের পথ চলায় আপনার ভাবাদর্শ বিশেষ ভূমিকা গ্রহণ করবে। আনুষ্ঠানিক বিদায় সম্বর্ধনা একটা নিয়ম মাত্র। আপনার উপস্থিতি আমাদের কাছে একটা সম্পদ বিশেষ, এতে কোনো দ্বিধা। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমাদের শনিবন্ধু প্রার্থনা, তিনি আপনাকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন, জীবনের সকল প্রতিবন্ধকতা দূর করে চলার পথকে কুসুমা স্তীর্ণ করে তুলুন। ইতি আপনার গুণমুগ্ধ পৃথা সরকার। গোয়ালা মহাশয়, এখানে আমার বন্ধুবর স্বদেশ সরকার মহাশয় অর্থাৎ ভূপতি সরকার, এখানে মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমার বন্ধুবর শ্রীকুমার মালা এবং আমার এই লক্ষ্মীপুর খণ্ড প্রাথমিক শিক্ষা থেকে আগত অফিস থেকে আগত অফিস কর্মী এবং রাজেন ভাই সহ জিপি এবং লক্ষ্মীপুর খণ্ড প্রাথমিক শিক্ষক সম্মেলনীর সুযোগ্য সম্পাদক জয়করণ রবিদাস মহাশয় সহ মঞ্চে উপবিষ্ট প্রণাম জানাই, গুরুজনদেরকে প্রণাম জানাই এবং আজকে এই অনুষ্ঠানে সকল শিক্ষক শিক্ষিকা এবং এলাকাবাসী তথা এই আমাদের ঐতিহ্যবাহী বিদ্যালয়ের পরিচালন সমিতির সভানেত্রী মিত্রা দেব মহোদয়া সহ সকল পরিচালন সমিতির সদস্যা এবং কচিকাঁচা শিশুদের আজকের দিনে এখানে উপস্থিত হয়ে আসার জন্য সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি অত্যন্ত গর্বিত যে আজকের এই অনুষ্ঠান মহৎ অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরেছি। আমার সৌভাগ্য হয়েছিল আজকে লাভক গার্ডেনে একটা খেল মহারণের প্রোগ্রাম চলছিল। ডিস্ট্রিক্ট লেভেল কমিটির সদস্য হওয়ার সুবাদে আমি ওই কমিটিতে এসে এখানে ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে, সেই অনুষ্ঠানে এসেছি এবং তৎসঙ্গে জয়করণ ভাই আমাকে এখানে নিয়ে আসছে এবং অনেকদিন কি আশা করছিলাম যে স্বদেশের শেষ দিন আমি ওর পাশে থাকব, কারণ আমরা একই দিন একই জায়গায় আমরা 1 বছর ট্রেনিং নিয়েছি কালীগঞ্জ বেসিক সেন্টারে। আমার মনে পড়ে 1992 সালের 20 এপ্রিল আমরা চাকরিতে নিয়োগ হয়েছিল আমাদের এবং আজকের দিনে অর্থাৎ 31 জানুয়ারি আমাদের কার্যকাল দুজনেরই একসঙ্গে শেষ হয়েছে এবং যদি আমি রাজ্যিক পর্যায়ে পুরস্কার প্রাপ্ত হওয়ার জন্য সরকার থেকে আমাকে 1 বছর এক্সটেনশন করেছে, চাকরিতে এক্সটেনশন হয়েছে, তবুও আমার সরকারি হিসাব অনুযায়ী আমার প্রধান শিক্ষকের দায়িত্ব আমি গতকাল আমি সমর্পণ করে দিয়েছি পরবর্তী প্রধান শিক্ষক যিনি ওনার কাছে। আজকে অত্যন্ত আনন্দের দিন, দুঃখ কিছুই নেই। স্বদেশ সরকার মাথা উঁচু করেই এই বিদ্যালয়ে শিক্ষকতা করে গেছে এবং জিরিঘাটের নাম, জিরিঘাট বলতে আমরা এই নন্দনকানন চা বাগান এলপি স্কুল দিয়েই আমরা বুঝতে পারি এখানে জিরিঘাট কি জিনিস। জিরিঘাট বলতে গেলে প্রথমেই আসে কি নন্দনকানন চা বাগান, যে একটি বিদ্যালয় যার পঠন পাঠন ক্রীড়াক্ষেত্রে সাংস্কৃতিক
এবং পারিপার্শ্বিক সব বিষয়ে একটা এমনভাবে আসাম সরকারের কাছে চলে গিয়েছে যে 7বার পুরস্কৃত হয়েছেন আমাদের এই নন্দনকানন চা বাগানের নেতৃবৃন্দ, পরিচালন সমিতি, সভাপতি, এবং যার কারণে হয়েছে তিনি হলেন আমার অতি আপনজন, আপনাদের আপনজন স্বদেশ সরকার। স্বদেশ সরকার শুধু একজন আদর্শ শিক্ষক নন, উনি একজন আদর্শ খেলোয়াড়, আদর্শ রেফারি, কৌতুকাভিনেতা এবং নানান সংগঠন এবং সামাজিক কাজে উনি জড়িত রয়েছেন। 33 বছর আগে এই জিরিঘাট এলাকায় দিগলি, সেটা আমূল পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এবং সেই আমূল পরিবর্তনে শিক্ষকতার সঙ্গে সঙ্গে নেতৃত্ব দিয়েছেন এলাকার একজন সমাজসেবী হিসেবে স্বদেশ সরকার। এবং আমরা দেখেছি রাস্তা কিভাবে মাটি কেটে, কাদা ছিল, তখন লাল মাটির কাদা ছিল, ছেলেমেয়েরা আসতে পারতো না, চারিদিকে অন্ধকার ছিল, গাছ গাছে ভর্তি ছিল, 2-3টা কাঠের ব্রিজ ছিল এবং ব্রিজগুলোর অবস্থা দুর্দশা আমরা সবাই দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে স্থানীয় নেতৃবৃন্দের হাত ধরে স্বদেশ সরকার অনেক কাজ করে গেছেন। এই দিগলি, বাহাদুরপুর, নন্দনকানন প্রতিটি রাস্তা স্বদেশ সরকারের আসা যাওয়া এবং প্রত্যেকটি আমার মনে হয় ঘাস পাতা লতা স্বদেশ সরকারের পরিচিত। স্বদেশ সরকার সমাজের এই যে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য নাচ গান, খেলাধুলা সব সময় জড়িত থাকতেন। এবং আমার মনে আছে এই বিদ্যালয়ের জন্য আমি প্রথমে এসেছিলাম অনেক বছর আগে, তখন রামধনু স্যার ছিলেন, স্বদেশ সরকার আমাকে পরিচয় করে দিয়েছিলেন এবং তখন থেকেই স্বদেশ সরকার এখানে কম্পিউটারের রুম আলাদা করে বানিয়েছিলেন, যেটা আমাদের শিলচর শহরে কোনো স্কুলেই তখন ছিল না। যিনি বিদায় নিচ্ছেন আমাদের বর্দা, ওনাকে সর্বপ্রথম আমার সশ্রদ্ধ প্রণাম এবং মঞ্চে উপবিষ্ট ব্লক থেকে আগত আবেদুল্লাহ স্যার এবং এখানে উপস্থিত মানে অনেকেই, আমি সবাইকে নাম নিয়ে সময় নষ্ট করছি না, প্রত্যেক গুরুজনদের আমার সশ্রদ্ধ প্রণাম এবং এই অনুষ্ঠানে যারা এবং শিক্ষিকারা এবং এই অঞ্চলের বিশিষ্ট নাগরিকবৃন্দ তথা ছাত্রছাত্রীরা যারাই, খুব সবাইকে আমার স্তর বিশেষে শ্রদ্ধা, প্রীতি ও ভালোবাসা। আজকে আমি নিজেকে খুব গৌরব অনুভব করছি, কারণ প্রথমেই ঈশ্বরের কৃপায় আজকে যিনি বিদায় গ্রহণ করছেন ওনার আমি সর্বকনিষ্ঠ প্রার্থনা, এটাই আমার সবচেয়ে বড় গর্বের বিষয়। তারপরে আরেকটা গর্বের বিষয়, উনি যখন প্রথম চাকরি পেয়েছিলেন তখন তিনি 728 নং কার্জন বস্তি এলপি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে নিয়োগ পেয়েছিলেন। তখন আমি সেই স্কুলে ক্লাস 3-তে পড়তাম। সেটাও আমার জন্য সৌভাগ্য যে ওনার হাতেই আমি কিভাবে একটা মোটিভেশন পাওয়া যায়, কারণ এর আগে স্কুলগুলো কিরকম চলছিল আপনারা জানেন, শিক্ষক ছিল একজন আর ছাত্র হয়তো 150-200। তখন প্রধান শিক্ষক কিছু করার উপর নেই, প্রধান শিক্ষক ছিলেন আমাদের শ্রদ্ধেয় কাকু, যিনি আজকে নেই, ওনার কথাও খুব মনে পড়ছে, রামধনু খাজা মহাশয়, ওনাকেও আমার সশ্রদ্ধ প্রণাম। উনি কি করতেন, যারা ভালো ছাত্র ওদেরকেও গাছতলায়, হরতকি গাছের তলে যারা ভালো ছাত্র ওদেরকে দিয়ে পাঠিয়ে দিতেন ছোটদেরকে তৃতীয় শ্রেণীর, বলে 1 আর 1 2 2 আর 1 এরকম এভাবেই চলছিল পড়াশোনা। কিন্তু বর্দা যখন স্কুলে আসলো তখন একটা মানে কি বলবো, একটা যখন বিপ্লব এসে গেল, প্রত্যেকটা ছাত্রের মধ্যে সেই মোটিভেশন, কিভাবে একটা ছাত্র কিভাবে বড় হতে পারে, কিভাবে একটা কম্পিটিশন এনে দিল। আজকে যার জন্য আমি আসার অনুপ্রেরণায় আজকে আমি কিছু এখানে কথা বলতে পারছি, এটা ওনারই মানে কি বলবো চেষ্টা, নাইলে আজকে দাঁড়িয়ে কিছু কথা বলারও আমার সাহস ছিল না। যে আজকে
নন্দনকানন বাগানের 50 বছর পূর্তি স্বর্ণ জয়ন্তী উপলক্ষে এখানে নেহেরু কলেজের প্রধান শিক্ষক মহাশয় উপস্থিত হয়েছিলেন এবং তিনি বলেছিলেন স্বদেশ সরকার একটা টিচার নয়, হি ইজ এ ইনস্টিটিউশন। সত্যি কোন একটা প্রতিষ্ঠান এখান থেকে অনেক কিছু খেলাধুলায় বলুন, সামাজিক মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যাকে অনুপ্রেরণা এই অঞ্চলের আমরা সবাই ভাগ্যবান, যেমন একটা মানুষকে আমরা এই অঞ্চলে জন্মগ্রহণ হয়েছেন এবং আমরা ওনার সঙ্গে পেয়েছি এবং প্রত্যেকটা মানুষ ওনার অনুপ্রেরণায় যাতে আগামী দিনে ওনাকে মাথায় নিয়ে চলতে পারে। আজকে দেখুন অনেকই শিক্ষক আছে যে ঠাকুর অনুকূলচন্দ্রের একটা বাণী আছে যে যদি শিক্ষা দিতে চাও শিক্ষক হেও, এই শিক্ষকের অহংকার ত্যাগ করো, তুমি শিক্ষক, এই অহংকারই কাউকে শিখতে দেয় না। উনি সত্যি সবাই ছাত্রছাত্রীকে ফ্রেন্ডলি এমন ভাবে চলেন যেটা একটা মানে আশ্চর্য বিষয়। আপনারা প্রত্যেকটা ছাত্রকে জিজ্ঞাসা করুন উনি কিরকম, সবাই বলে দেবে। ওনার মাঝে কোনো অহংকার নেই। আজকে আমরা একটা শিক্ষক হলে আমরা অনেক দেখি বা এমন আমি একটি শিক্ষক মানে মানুষ থেকে আলাদা একটু ভাবি, এরকম ভাবতে নেই। ওনার অনুপ্রেরণায় যদি আগামী দিনে প্রত্যেকে তাকে অনুসরণ করে নিয়ে চলতে পারেন, কারণ সমাজে ভালো মানুষের অভাব। আর আপনাদের যারা শিক্ষক যারা আছেন মানে একটু চিন্তা করে দেখবেন, আমিও সরকারি চাকরি করি, কিন্তু আপনাদের যে ডিপার্টমেন্ট সেটা মানুষ তৈরি করা। কিভাবে একটা ছোট বাচ্চা থেকে বড় আপনারা মোটিভেশন দেবেন সেইভাবে যে সমাজে সে যেন ভালো মানুষ হয়ে উঠতে পারেন। কারণ বর্তমান সমাজ মানে অত্যন্ত দুরবস্থা চলছে। আপনারা জানেন এই মোবাইল ফোন, মাদক দ্রব্য, ড্রাগস এইগুলো আমাদের কচিকাচাদেরকে নষ্ট করে দিচ্ছে। আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকের এই দিনে, আমি এই সময় দাঁড়িয়ে সবাই শিক্ষক সমাজকে আমি বলতে চাই যেন আপনারা নিজের বাচ্চা মনে করে, নিজের ছেলে মেয়ে মনে করে ছাত্রছাত্রীকে এমন শিক্ষা দিবেন যাতে ওরা সবাই এসব থেকে দূরে গিয়ে সমাজের আগামী দিনের ভবিষ্যৎ হয়ে দাঁড়ায়। এবং প্রতিপদ থেকে আজকে আমি যেরকম গর্ববোধ করে বলতে পারছি যে ওনার আমি ছাত্র, যাতে প্রত্যেকটা ছাত্র বলতে পারে যে আমি ওই মাস্টারের কাছে পড়েছি। তো আমারও আজকে বুক 56 ইঞ্চি হয়ে গেছে যে আমি আজকের ওনার এই বিদায় সম্বর্ধনা আজকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি আর বিশেষ লম্বা করছি না। ওনার ভবিষ্যৎ জীবন আরো ভালো থাকুক, সুস্থ থাকুক, এই প্রার্থনা আমি পরম দয়ালের রাতুল চরণে করবো। এবং আজকে আমার আমি এখানে ঘরে ভাবছিলাম যে আমার এখান থেকে চোখে কোনো অশ্রু আসবে না, কিন্তু প্রথমেই এমন ভাবে আমার চোখ দিকে জল বেরোলো যে আমার গলা ব্যথা হয়ে গেছে। কিন্তু আমি যে মানুষটাকে আমি আরেকটা কথা বলতে চাই, আজকে আমার বয়স কত হবে, আনুমানিক 40 বছর, কিন্তু উনি 60 ইয়ার্স। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আমি সবসময় বলি যে মানুষটা রাত্রে 2টার সময় যদি প্রোগ্রাম শেষ করে সকাল 6টায় দেখবেন আমার বেরিয়ে গেছে। মানে কোনো আর অলস্যতা বলতে কিচ্ছু নেই, আর কোনো জিনিস যেটা ধরে ওটা শেষ করা ছাড়ে না। মানে এমন ওনাকে ইনবিল পাওয়ার দিয়েছে ঈশ্বর, যেটা আমাদের মধ্যে নেই। আমি গত পরশুদিন এখানে প্রোগ্রাম ছিল, আমার ঠান্ডা লাগছিল, গলা ব্যথা, আমি 10:30 চলে গেছি। উনি কিন্তু 12:30টায় গেলেন, শেষ করে সব কিছু শেষ করে হয়তো আরো অনেক পড়ে গেছেন, যেটা অন্য কারো এই ক্ষমতা দেয়নি ঠাকুর। তো ওনার আজকে থেকে মানে একটা বাধ্যকতায় উনি ছিলেন যে সকাল 7টার সময় স্কুলে আসতে হতো। মানে আমার কোনো দুঃখ নেই, উনি একটু হয়তো শান্তি পাবেন। বিভিন্ন যেমন বিএলও ডিউটি, করোনার ডিউটি, বিভিন্ন ডিউটি থেকে আজকে তিনি অব্যাহত পেয়েছেন। আমি একটুকু দুঃখী নাই, উনি যাতে আরো ফ্রি ভাবে আগের থেকে আরো আনন্দে থাকতে পারেন এবং সবাইকে নিয়ে থাকতে পারেন, এই আশা রেখে ওনার সুদীর্ঘ আয়ু কামনা করে আমারও গুরুজি, আমরা তখন প্রথম এখানে ছিলাম যে বর্দা গুরুজি নমস্কার এইগুলো করে বেরোতো, সবাই ওনাকে বর্দা বলে পরিচিত। তো আমি বর্দার আজকে সুদীর্ঘ সুস্বাস্থ্য সবকিছু কামনা করে এবং আগামী দিন আরো আনন্দমুখর হয়ে উঠুক। উনি স্বাধীনভাবে যাতে মত প্রকাশ করতে পারেননি সেই মতগুলো, এবং উপস্থিত প্রত্যেক গুরুজনদের এবং আমার শ্রদ্ধা, প্রীতি ও ভালোবাসা জানিয়ে আমার আলোচনা শেষ করলাম। এলাকার সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাই। সম্মুখে যারা উপস্থিত আছেন, বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক মণ্ডলী এবং এই এলাকার শ্রদ্ধেয় মা বোনেরা, সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আজকে যা সংবর্ধনা অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি তার বিষয়ে সংক্ষিপ্তভাবে কিছু বলার নেই। শুধু শিক্ষাই নয়, স্পোর্টস, সাংস্কৃতিক, পূজা পার্বণ, এলাকার কোনো সমস্যা, সব তার যে অবদান সেটা
বলে সংক্ষিপ্তভাবে শেষ করার কোনো উপায় নেই, তাই বলতে পারবো না। আপনারা সবাই এই এলাকার জনগণ, এই এলাকার জনসাধারণ, এই এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিরা সবাই ওনার অবদান সম্বন্ধে অবগত আছেন। আমি আর বিশেষ কিছু বলবো না। আজকে বিশেষ করে উনি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে যে জড়িত ছিলেন তার থেকে উনি অবসর প্রাপ্ত হচ্ছেন, কিন্তু আশা করি আমাদের এই স্বদেশ সরকার বা আমার বন্ধু স্বদেশ সরকার উনি সমাজের এই গিরি ভ্যালি অঞ্চলে কোনো সমাজের কোনো কাজ, খেলাধুলার কোনো কাজ হোক, সাংস্কৃতিক কোনো কাজ হোক বা সমস্যা কোনো এলাকার হোক, ওনাকে আমরা সব সময় পূর্বে যেভাবে পেয়েছি সেইভাবেই পাবো। এবং আমার বিশ্বাস যিনি নন্দনকানন চা বাগান এলপি স্কুলে ওনার থাকাকালীন একটার পর একটা পুরস্কার এনে এই প্রত্যন্ত অঞ্চল নন্দনকানন চা বাগানের আসামের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন এই স্কুলের মাধ্যমে। তা যাতে আগামীতেও অক্ষুণ্ণ থাকে তার জন্য আগামী যারা শিক্ষকতায় আসবেন ওনারা এই প্রচেষ্টা করবেন। এবং আমি আমার বন্ধু স্বদেশ সরকার মহাশয়কে অনুরোধ করব যাতে ওনার যে নাম এই স্কুলের সাথে জড়িত সেটা আগামীতে যাতে নষ্ট না হয় তার প্রতি ওনার সদা সর্বদা সজাগ দৃষ্টি থাকা অনুরোধ রাখবো আমি ওনাকে। এবং কে অত্যন্ত দুঃখ লাগছে যে নন্দন স্কুল থেকে আমার বন্ধু স্বদেশ সরকার রিটায়ার্ড হয়ে যাচ্ছে। আমাদের টাকা ছিল না, আমরা আসতে যাতে এই স্কুলে বিনা প্রয়োজনেও একবার ঢুকে দেখে যাই স্কুলটা কিরকম আছে, স্কুলটা কিরকম সুন্দর হয়েছে বা কি পড়াশোনা হচ্ছে, আমাদের একটা উৎসাহ থাকতো। আমরা সব সময় স্কুলে সময় আসতাম, কোনো কারণ না থাকলেও কোনো কাজে মনে ইচ্ছা হলেই আসতাম, এসে দেখে যেতাম। এখানে বসতেও খুবই ভালো লাগতো। তাই এখানে যে পরিবেশ উনি সৃষ্টি করেছেন আশা করি আগামীতেও সেটার প্রতি উনার নজর থাকবে। এবং আগামীতেও আমরা স্বদেশ সরকার মহাশয়কে আমার এলাকার উন্নয়নে, এলাকার বিভিন্ন সমস্যায় বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, স্পোর্টসে হোক, আমরা ওনাদেরকে পাবো এই আশা রাখছি। এবং উনি আগামী রিটায়ার্ড হওয়ার পর আগামী যে প্রাক্তন হয়েছেন শিক্ষক হিসাবে আগামী জীবন উনার সুন্দর এবং সুস্থ ও সবল হয়ে উঠুক এবং উনি সুদীর্ঘ জীবন যাপন করে আমাদের সকলের সাথে সমাজের উন্নয়নে কাজ করে যান এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ। এখানে শিক্ষকগণ যারা বড়রা আছেন ওনাদেরকে আমি প্রণাম জানাই এবং যারা আমাদের সমাবেশে সবাইকে শ্রদ্ধাপূর্বক নমস্কার জানাই। নেতৃবৃন্দগণ, এখানে উপস্থিত যারা এই অঞ্চলের মা বোন দিদিরা আছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাই এবং ছোটরা এই স্কুলের যারা ছাত্রছাত্রী সবাইকে আমার স্নেহ আশিস। আজ এই মঞ্চে যে বিদায়ী পর্ব, সেই বিদায়ী পর্ব সব থেকে আমি একটা কথা বলতে চাই। এখানে স্বদেশ সরকার ভূপতি সরকার মহাশয় বলে অফিসিয়ালি পরিচিত। আমরা সবাই জানি যে উনি এমন একটা ব্যক্তি যা আমরা পাঁচজন যদি বসি, অপোজিটে যদি কেউ থাকে, উনি সবাইকে হাসান, সবাইকে হাসাতে খুব ভালোবাসেন, সবাইকে নিয়ে আনন্দ। আজ ওনার মনটা দেখে আমার খুব দুঃখ লাগছে, আমার ভিতরে একটু দুঃখ আছে। আমি এখানে এক্স প্রেসিডেন্ট হিসাবে বেশি 4-5-6 বছর হবে, কিন্তু আমি এই পরিবারের ওনার সাথে পারিবারিক আমার জড়িত আছে। আমি বিয়ে হওয়া এখানে 28 বছর, ওনাকে চিনি ভালো করে। যদি কোনো পরিবারে দুঃখ হয় বা আশেপাশে, উনি সবার আগে সবাইকে হাসান, খুব আনন্দ করেন। তথাপি আরেকটা কথা বলি, উনি আজকে রিটায়ারমেন্ট হচ্ছেন, একটা বলবো যে উনি সরকারি একটা নির্দেশ অনুযায়ী একটা রিটায়ারমেন্টের একটা প্রথা আছে, তাই বলেই রিটায়ারমেন্টটা হয়। কিন্তু উনি সমাজের সাথে এইভাবে জড়িত আছেন। উনি একজন ভালো অ্যাঙ্কার, উনি একজন ভালো কি বলবো রেফারি, উনি লক্ষ্মীপুর ডিএস এর ভাইস প্রেসিডেন্ট, উনি একজন ভালো টিচার, উনি একজন ভালো ব্যক্তি। আর উনার এই যে এলাকায় আমরা সবাই জানি উনি এই যে ইউনাইটেড ক্লাব প্রেসিডেন্ট, উনার হাত ধরে ইউনাইটেড ক্লাব হয়েছে। এখানে
পূজা গান নাচ গান যাত্রা খেলাধুলা যা হয় চালিয়ে যান। জিরিঘাটে অনেক প্রোগ্রাম উনি ভালোভাবে চালিয়ে যান। উনি এমনভাবে সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত আছেন, আর কিছু এক্সট্রা ভাবে পরিচয় দেওয়া নাই, সবাই ভালো করে চিনেন। উনি একটা আনন্দময় ব্যক্তি, উনি একটা ভালো ব্যক্তি। উনার এখন যে রিটায়ারমেন্ট পর জীবনটাও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন এইভাবেই আনন্দ হয়ে সবার আশীর্বাদ নিয়ে এইভাবেই ভালো আনন্দময় জীবন হয়ে দীর্ঘায়ু হয়ে সবার সঙ্গে এইভাবেই জড়িত থাকুন। আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। স্বদেশবাবু সুদীর্ঘ ৩৩ বৎসর এই মহতী দেবালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। চাকরি জীবনের প্রথম দিন থেকে এক অদম্য উৎসাহ নিয়ে এই জরাজীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানকে কীভাবে নিজ হাতে তিল তিল করে সাজিয়েছেন, যার ফলস্বরূপ অনেক প্রতিভাবান যুবক যুবতী আজ নিজেকে এই এলাকায় প্রতিষ্ঠিত করতে পেরেছে। সেই সঙ্গে স্কুলের সুনাম আজ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে চিরদিনের মতো লেখা থাকবে। এই প্রতিষ্ঠান আসাম সরকারের পক্ষ থেকে একাধিকবার পুরস্কৃত হয়েছে। আসলে তিনি সত্যিকারের একজন সাধক, সমাজসেবী এবং দেশপ্রেমী। এই এলাকার সৌভাগ্য ওনার মতো এক নিষ্ঠাবান ব্যক্তিত্ব ওনারা পেয়েছেন। আসলে তিনি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণাশ্রিত। ঠাকুরের ভাবধারা নিয়েই ওনার জীবন চলনা। উনি বহুমুখী প্রতিভা নিয়ে জন্ম নিয়েছেন। সামাজিক, ধর্মীয় ও খেলাধুলার প্রতি ওনার বিশেষ আকর্ষণ ছিল। এমনকি বর্তমানে লক্ষ্মীপুর ডিএসের সাধারণ সম্পাদক পদের দায়িত্বে আছেন। তাছাড়াও বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল পদেও নিজেকে যুক্ত রেখেছেন। পরিশেষে আজকের এই অনুষ্ঠানের মুখ্য আকর্ষণের কেন্দ্রবিন্দু শ্রী স্বদেশ সরকার মহাশয় ভাবগম্ভীর পরিবেশ এবং বুকে চাপা বেদনা নিয়ে সবাই শেষ বক্তব্য তুলে ধরেন। আপনাদেরকে ভিডিও ফুটেজে দেখার সুযোগ করে দিয়েছি। আমার স্কুলের পরিচালনা সমিতির সভানেত্রী তথা আমাদের কমিটিরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছিল। সবার আমন্ত্রণে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমি মঞ্চে উপবিষ্ট যারা আছেন, আমার অনেকে আমার বন্ধুরা, অনেক প্রাক্তন শিক্ষক, আমার অফিসের পদাধিকারী, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, মঞ্চের সম্মুখে উপবিষ্ট থেকে আগত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমার প্রাক্তন ছাত্রছাত্রীরা, সাংবাদিক ভাইয়েরা, সবাইকে আমি সর্বশেষ শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করছি। বাংলায় একটা প্রবাদ আছে, কথা আছে একটা, যেতে নাহি দেব তবে যেতে দিতে হয়। আজকের যদিও আমার বিদায় হচ্ছে এই স্কুল থেকে, সত্যিকারের আমি মর্মাহত। আমি গত পরশুদিন লাস্ট সাইন করেছিলাম স্কুলে। শেষ সাইন যখন করলাম, আমার কমিটির পদাধিকারীরা ছিল আমার ছাত্রছাত্রীবৃন্দ, আমার পরিবারের লোক। সেদিন যে কান্নার রোল এখানে পড়েছিল গত পরশুদিন, আমি সমস্ত দিন সেটা ভুগেছি। আমার বুকের একটা ব্যথা হয়ে গেছিল, আমার ভেতরে একটা অজানা কান্না সমস্ত দিন ছিল এখানে। বাচ্চাগুলো আমার বলছে, স্যার তুমি আমাকে ছেড়ে যেও না, আমাদেরকে ছেড়ে তুমি যাবে না। হাত ধরে ওরা যখন কান্নাকাটি করছে, অজরে জল পড়ছে। আমি বললাম, এই অবুধ বাচ্চাগুলো কেন এইভাবে কাঁদছে, এত কান্না তাদের চোখে। তো তাদেরকে আমি বুঝালাম, বললাম প্রতিদিন একবার এই স্কুলে আসবো। তারা তখন সান্ত্বনা পেয়েছে। আমি কথা দিলাম যে প্রতিদিন আসবো। এই হচ্ছে, আমি দেখলাম যে বাচ্চাগুলো কত ভালো পায় আমাকে, কত ভালোবাসে। আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। সত্যিকারের আমার জীবন কাহিনী একটা সাংঘাতিক ব্যাপার। এটা ইতিহাস আমি বলবো। এই ইতিহাস ঘাত প্রতিঘাত সারাটা জীবন ছোটবেলা থেকে ভোগ করে এসেছি। আমি এমন কোনো কাজ জানি না তা নয়। ক্ষেতের কাজ, লাঙ্গল চাষ করা, মাছ ধরা, ধান রোপা, ধান লাগানো, কাঁধে করে
বয়ে নেওয়া যাওয়া এমন কোনো কাজ আমার জীবনে বাকি ছিল না। আমি বিরাট এক সংসারে আমার জন্মগ্রহণ, ভাই বোন আমরা 9 জন, 9 জনের ভাই বোনের সংসারে আমি 2 নম্বর। আমার মাথার মধ্যে সবসময় একটা চিন্তাধারা থাকতো যে বাবা মা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমার একটা আশা ছিল এই পরিবারটাকে কীভাবে টেনে নেওয়া যায়। সেই চিন্তাধারা নিয়েই আমি আজকের দিনে স্মরণ করছি আমার প্রয়াত মন্ত্রী নেতা দীনেশ প্রসাদ গোয়ালা মহাশয়। ওনার সঙ্গ পেয়েছিলাম আমি 1983-তে। আমি তখন কলেজে পড়ি, প্রথম ভোটাধিকার আমার। তো সেই সময়ে আস্তে আস্তে উনি আমাকে টাচে টানলেন এবং সেই সঙ্গে আমাকে এসআইয়ের পদে ইন্টারভিউ দিয়েছিলেন, 2-3 বার ইন্টারভিউ দিয়েছিলাম। সব কিছু ঠিকঠাক ছিল। আমারও ইচ্ছা ছিল আমি পুলিশ ডিপার্টমেন্টে চলে যাব। আমি 1983-তে প্রথম শিক্ষকতা করেছিলাম লালপানি মক্তব স্কুলে 18 মাসের লিভ প্রেগনেন্সিতে। 18 মাসের লিভ প্রেগনেন্সিতে চাকরি পাওয়ার পর সেখানে শিক্ষকতার দিকে একটু টান আমার এসে গিয়েছিল। একটা বিরাট আনন্দ সেই শিক্ষকতার মধ্যে। আজকে এখানে ফরিজউদ্দিন, তখন তার হাত করি আমার কাছে, সেটা আমি বলবো 1983 হবে। সে সময় তার হাত করি হয়েছিল এখানে, ক্লাস 1 এসে এডমিশন হয়েছিল আমার কাছে। এরপর মাঝখানে ছড়াছাড়ি হয়ে গেল, আমিও অনেক দূর দূরান্তে চলে গেলাম যে শিক্ষকতা আর করবোই না। কিন্তু ভাগ্যের ফেরে আবার 1992-তে যখন অ্যাপয়েন্টমেন্ট হবে শিক্ষকের, তখন আমাকে আবার ইন্টারভিউ দেওয়া হলো। ইন্টারভিউ দিলাম ব্লকে। আমি মাননীয় দীনেশ প্রসাদ গোয়ালা মহাশয়কে বললাম আমি মাস্টারি চাকরি আর করবো না। উনি বললেন যেটা সামনে এসেছে সেটা আগে কর, তোর জন্য আমি অন্য কিছু দেখছি। তো আশা পুলিশে যাবি, আমি ব্যবস্থা করবো। আর ডাইরেক্ট তখন সরাসরি এসআই পদে নিযুক্তি হতো। আমি তখন ওনার কথা মতো আমি ইন্টারভিউ দিলাম, ইন্টারভিউতে শিক্ষক হয়ে গেলাম। মনে হয় এটাই আমার জীবনের পাওনা ছিল যে তুই জীবনে শিক্ষকতাই করবি, আর না হলে মনে হয় আর কিছুই পেতাম না, আবার সেই আগের মতোই থেকে যেতাম। তো সেটা পাওয়ার পরে একটা বিরাট শক্তি এলো। বেতন ছিল 700 টাকা, 700 টাকা অ্যাপয়েন্টমেন্ট ছিল আমাদের। এরপর হলো 900 টাকা। তারপর আমরা স্কেল পেলাম। আমরা একসঙ্গেরই অতনু চৌধুরী, শ্রীপূর্ণ মাল্লা, আমরা একই সঙ্গের শিক্ষক। হরগোপাল দাস আজকে নেই, আজকের দিনে তার কথা মনে হয় আমার একটা সঠিক বন্ধু ছিল, আমার মনের কথা বলার মতো ছিল সেই হরগোপাল দাস। আমরা একসঙ্গে শিক্ষকতা করেছি। ট্রেনিংয়ে আমরা এক বিছানায় শুয়েছি 10 মাস। এই হলো আমাদের জীবন। তো তারপর প্রথম অ্যাপয়েন্টমেন্ট আমার একটু আগে বলা হয়েছে বুধনগরে। তো বুধনগর থেকে ট্রেনিং পিরিয়ড চলে যায় বুধনগরে, তারপর সরাসরি চলে আসি ছাত্ররেশন কার্জন বস্তি এলপি স্কুল। সেখানে এসে আমার জানলো যে বাচ্চাগুলোকে মানুষ করতে হবে, বাচ্চাগুলোকে সঠিক পথে আনতে হবে। সন্দীপ সে কথাগুলো তুলে ধরেছে। আমি রাত্রে চলে যেতাম মানুষের বাড়িতে, বাচ্চাগুলো পড়াশোনা করছে কিনা তা দেখার জন্য। সারাদিন কাজ ছিল, স্কুল পিরিয়ড ছিল, স্কুল পিরিয়ড ছাড়া বাড়ির কাজ ছিল। রাত্রে চলে যেতাম সেই বাচ্চাদের বাড়িতে পড়াশোনা করছে কিনা সেগুলো দেখার জন্য। দেখে দেখে এক সময়ে, তখনকার সময় আমাদের সেন্টার পরীক্ষা হতো সমগ্র জিরি ভ্যালিতে একটাই সেন্টার স্কুল ছিল, জিরঘাট অবিনাশ মিত্রামী স্কুল। 10টা পজিশনের মধ্যে আমি একসময় 6টা পজিশন আনতে সক্ষম হয়েছি। 1 থেকে 6 পর্যন্ত আমার ছাত্ররা কার্জন বস্তি এলপি স্কুলের ছেলেরা পজিশন পেয়েছিল, ছেলেমেয়েরা। তো আমি দেখলাম প্রথম সাফল্য আমার এটাই। তো সেইভাবে অনেক ছাত্র আমার কাছ থেকে শিক্ষা পেয়ে বিগত দিনে 50 বছর পূর্তি অনুষ্ঠান হয়েছিল, যেটা এই স্কুলটা স্থাপিত হয়েছিল 1975 ইংরেজির 27শে জানুয়ারি, এবং গত 27শে জানুয়ারি তার 50 বছর পূর্তি হয়েছে। সেই অনুষ্ঠান আমার মনের মধ্যে জাগতো যে আমি কি সেই অনুষ্ঠানটা করে দিতে পারবো। মৌখিকভাবে আমাকে বলা হয়েছিল যে তোমার বিদায় পর্ব হয়ে যাবে 31 ডিসেম্বর। আমি তখন মনে মনে ভাবতাম যে হয়তো আমি আর সেই সুযোগটুকু পাবো না যে সমরজয়ন্তী উৎসব করার। সেই সুযোগটা আবার পেয়ে গেলাম। 1 তারিখে আমার জন্ম, যার জন্য পুরো মাসটাই আমাকে দেওয়া হয়েছে এবং পুরো মাস। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে শুভ সন্ধ্যা, নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি।